আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা কথা বলবো যে ডোমেন নেম কেমন হওয়া উচিত। ঠিক আছে, ডোমেন নেম সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন। সর্বপ্রথম আপনাকে বলে রাখি, আপনার ডোমেন নামটি রিলিভেন্স হওয়া উচিত। হ্যাঁ, আপনার যে ওয়েবসাইট বা আপনি যে পারপোজে আপনার ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই রিলিভেন্স হলে মানুষ আপনার কি করবে, আপনার খুব সহজেই এটা আপনার কি বলে ইস্যুতে হেল্প করবে, পাশাপাশি আপনাকে এইটা মানে সহজে মনে রাখতে সাহায্য করবে, কারণ রিলিভেন্স হলে রিলিভেন্স টার্মের সাথে মনে রাখাটা খুবই সহজ। ওকে, তো এরপরে দেখেন সিম্পলিসিটি। আপনাকে এই ওয়েবসাইটটাকেও খুবই সিম্পল রাখতে হবে, যাতে সহজে মানুষ মনে রাখতে পারে। আপনি স্পেলিং, তারপরে হাইপেন নাম্বার, এগুলো কমপ্লেক্স করার দরকার নেই, খুব সহজে করবেন। যেমন আপনি জানেন দারাজ, অ্যামাজন, তারপরে জারা, এরা কোনো বিলিয়ন ডলারের কোম্পানি, ঠিক আছে না? এরা দেখেন কত সহজে নামগুলো রাখছে। ঠিক আছে, এরপরে দেখেন সিম্পলিসিটির পরে আপনার একটা ব্র্যান্ডেবল এমন একটা নাম রাখবেন যেটা মেমোরেবল এবং আপনার কি বলা হয় যে এইটাকে আপনার মানে খুব সহজে মানুষ মনে রাখতে পারে, ডিফারেন্সিয়েট করতে পারে আদার কম্পিউটার থেকে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এরপরে দেখেন নামটা শর্ট এবং সুইট হওয়া উচিত। শর্ট আর ডোমেন নেম আর ইজিয়ার টু টাইপ, রিমেম্বার অ্যান্ড দ্য শেয়ার, এম ফর নেম দ্য কনসেপ্ট টু দ্য পয়েন্ট। মানে শর্ট নাম খুব সহজেই মনে রাখা যায়, আরেকজনকে বলা যায়। ঠিক আছে, কিওয়ার্ড ইফ পসিবল তাহলে ইনক্লুড রিলিভেন্ট কিওয়ার্ডস। এটা আপনার কি করবে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বাড়বে। ওকে, তো এটা আপনাকে মনে রাখতে হবে। যদি কিওয়ার্ডের মধ্যে সম্ভব হয় তাহলে আপনি কিওয়ার্ডের মধ্যে রাখতে পারেন। ঠিক আছে, এরপর দেখেন অ্যাভয়েড ট্রেডমার্ক। আপনি ডোমেন নাম যা কোনো ট্রেডমার্কের অন্তর্ভুক্ত কিনা সেই জিনিসটা দেখবেন। ঠিক আছে, কারণ আপনি যদি অন্য কারো ট্রেডমার্ক ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডিজিটাল নিরাপত্তা আইনে কী হবে, যে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনাকে মামলা দেওয়া হতে পারে। ঠিক আছে, এই কারণে আপনি খুবই সুন্দরভাবে আপনার হচ্ছে ইয়া করতে হবে। ঠিক আছে, যে এই অ্যাভয়েড করতে হবে ট্রেডমার্কগুলো। এরপর দেখেন যে এক্সটেনশন, কনসিডার ডোমেন নেম এক্সটেনশন .com, net or org best suit for your website. .com most popular and creditable option, but other extension may be more appropriate depending on your target audience and the niche. আপনি এই তিনটা নিতে পারেন। ঠিক আছে, এরপর দেখবেন ফিউচার এক্সপেনশন, আপনার ডোমেন নেম যেটা ফিউচার গ্রোথে এক্সপেনশন করা যায় কিনা সেই বিষয়টাকে খেয়াল রাখবেন। আর চেক অ্যাভেলেবিলিটি, যে আপনার নামটা আছে কিনা সেটা দেখবেন। আবার আপনি যে নামটা চেক করতেছেন নিচ্ছেন সেটা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে কিনা, মানে ইউজার নেম আছে কিনা, বা সোশ্যাল মিডিয়াতে এরকম কম্পিউটার আছে কিনা সেই জিনিসগুলো দেখবেন। লো কম্পিউটার হলে খুব সহজেই আপনার কি করতে পারবে, আপনাকে আইডেন্টিফাই করতে পারবে, খুঁজে পাবে। আর হাইস্ট কম্পিটিশন হলে তো একটু খুঁজে পাবে না। ঠিক আছে, তো এই তো ডোমেন নেম সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, তাহলে আশা করা যায় যে আপনি একটা বেস্ট ডোমেন নেম কিনতে পারবেন এইগুলোর উপর ভিত্তি করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।